ওয়েলকাম টু গিনিস বুক মিনি ব্লগ। রাজস্থান ট্যুরের প্রথম দিন আমরা গিয়েছিলাম এই বিজয়লাল আচারওয়ালার কাছে। टेस्ट ये तो फिर यही जाने जी। आप भी तो खाएंगे, आप भी तो आनंद मेरा काम है बटुआ निकालना। अरे ये सबसे बढ़िया काम है बाबू जी। नहीं इससे बढ़िया काम लहसुन का अचार लेंगे, लहसुन का अचार लेंगे, लहसुन का अचार, लहसुन की चटनी भी बताओ बहन जी को। कोई भी आप जो जिनसे आप बैठो कॉन्टेक्ट कर रहे हैं, हाँ उनको लहसुन की चटनी बहुत स्पेशल है, VIP वैरायटी। अच्छा। अचार आम का भी है, आम का भी अचार है ना? आम की छल्ले भी तो है। आम का लच्छा लो, आम का अचार लो, मिक्स अचार लो, कैर का अचार लो, सारी चीजें इससे एक मिलेगी बहुत। ये क्या है? लहसुन का अचार। लहसुन का अचार। आइए साहब आइए, अच्छा। मीठा आम का अचार क्या आम का है? आम का लच्छा सबसे अच्छा, बहुत अच्छा। लच्छे के अलावा लच्छे के अलावा बिल्कुल कर लो मीठा, मीठा आंवले का अचार लो, मीठा चाहिए तो आम का ही, और गोभी शलजम गाजर का लो, खट्टा मीठा जो चाहो। आम का इसके मुकाबले कौन सा आम का? थोड़ा सा चखाओ। हाँ टेस्ट करो पहले। बिल्कुल थोड़ा सा देना। बिल्कुल बहुत थोड़ा। स्वीट एंड स्वीट, ये मिष्टी मिष्टी হবে খেতে। ये मीठा है ना? ये खट्टा मीठा खट्टा खट्टा। आप टेस्ट कर लो, टेस्ट कर लो। ऑर्डर कर दीजिए। पाओ और कहाँ सेवा का मतलब? टाइमिंग क्या है अंकल जी? 11:30 बजे से रात को 9:30-10 बजे কি গরম। আমারটাতে শুধু মিষ্টি চাটনি দেবো। ছোট হয়ে গেছে। হ্যাঁ বাইরে 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 বসবো ওখানে। আমি তো ভিডিও করতে করতে দেখতে পাচ্ছি না। দেখো দেখো দাও দাও। ফুটো করতে জানে না বউটা। ফুটো তো ঠিকই করেছি। ফুটো প্রবলেম চলছে আমাদের। বেশ খাও। এটা আমরা অটোতে দাঁড়িয়ে আর বসে, একজন ভেতরে একজন বাইরে খাচ্ছি। জয়পুরে এসে ফেমাস অনিয়ন কচুরি, পেঁয়াজ কচুরি, যেটা পেঁয়াজ কে কচুরি ঠুসছি। বেশ কয়েক রকমের আচার কিনলাম আর তারপরে গেলাম এখান থেকে জলমহল দেখব বলে আবার অটোতে উঠলাম আর সেখানে খেলাম পেঁয়াজের কচুরি। একটা লোকাল দোকান যেখানে খুব ভালো কচুরি ছিল, যে ভিডিওটা আপনারা দেখলেন। তারপরে এসেছি আমরা জলমহল দেখতে। এ তো আপনারা সবাই জানেন এটি প্রতাপ সিং বানিয়েছিলেন। সেই একবার বন্যা হয়ে গিয়েছিল আর তারপরে সেই মহলের 4টে তলা জলের তলায় ডুবে যায় আর একটি তলা উপরে থেকে যায়, এটিই সেটি। কিন্তু এখানে যাওয়ার ব্যবস্থা নেই। নৌকো আছে কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য একদমই অ্যাভেলেবেল নয়। আমরা যেদিন গিয়েছিলাম তখন ফুল মুন ছিল, সেই সময়টা পূর্ণিমার সময়। তো সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম কখন সানসেট হবে আর আমরা চাঁদ দেখতে পাবো।
ছোটো ছোটো অনেক বাচ্চা খেলে বেড়াচ্ছিল, আর ওখানে প্রচুর পায়রা, তাদেরকে ওই মুড়ি ছোলা এসব দেওয়া হচ্ছিল। আর এই জায়গাটা দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুলের টব দিয়ে, গাঁদা ফুলের টব, বিভিন্ন রকমের ফুল আছে, তার মধ্যে বেশি চোখে পড়বে গাঁদা ফুল। আস্তে আস্তে সন্ধে নামছে। দুটো পালি এরকম যে এখানটাতে যে পাখি, এই যে এর ওপরে এখানটাতে দেওয়া গ্রিলগুলো, এখানে যাতে কেউ ভেতর দিকে যেতে না পারে বা ওই লেকের মধ্যে পড়ে না যায়, তার জন্য সুন্দর করে গার্ড দেওয়া। দেখুন আস্তে আস্তে কেমন সুন্দর চাঁদ বেরিয়ে আসছে, আর পেছনে আরাবল্লী। আমরা যে সময় গিয়েছিলাম তো শীতে শুরু হয়ে গিয়েছিল, আর ভীষণ কনকনে ঠান্ডা ছিল। সকালবেলা হাওয়া মহল দেখে এত গরম লেগেছিল, আর তারপরে বিকেলে হতে হতে আস্তে আস্তে এত শীত করতে শুরু করেছিল, আমরা তো ভাবছিলাম জলমহলের লাইট জ্বলা আর ফুলমুন ভালো করে দেখতেই পাবো না। কিন্তু তাও ওই ঘুরতে গেছি, কষ্ট করে বসেছিলাম যতক্ষণ দেখা যায়। যত অন্ধকার হয় জলমহলের সৌন্দর্য তত বেড়ে যায়। এই যে দেখুন আস্তে আস্তে জলমহলের সব লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, আর চাঁদও আকাশে আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছে কেমন। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পরিবার বাড়িয়ে দিন। জানেনই তো অনেক রকম প্রোটোকল এখন থাকে, হয়তো চ্যানেলটা হয়তো বন্ধ করে দিতে হবে, মানে ইউটিউব থেকে হয়তো চ্যানেলটি বন্ধ করে দেবে। আমি জানি না, আপনাদের হয়তো আমার উপস্থাপনা ভালো লাগে না বা যাই হোক, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আমার রাজস্থান ট্যুর আপনাদের কেমন লাগলো। পরের বার নিয়ে আসবো এই সিরিজেরই সেকেন্ড ডে, যেটা যাব আমের ফোর্ট আর নাহারগড় ফোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।